আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আজ আমরা কথা বলবো বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের বহু প্রত্যাশিত পে কমিশন নিয়ে। সম্প্রতি পে কমিশনের কাছে সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ এবং যুগোপযোগী দাবির সুপারিশ করা হয়েছে। এই সুপারিশগুলো কি এবং কেন এগুলো এত গুরুত্বপূর্ণ সেটাই আজ আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। প্রথমেই যে দাবিটি নিয়ে কথা বলবো তা হলো শ্রান্তি বিনোদন ভাতা। প্রস্তাব করা হয়েছে এই ভাতা বছরে একবার মূল বেতনের 100% হারে প্রদান করা হোক। এটি কর্মীদের বিনোদন এবং কর্ম উদ্দীপনা বৃদ্ধিতে সহায়ক হবে। এরপর আছে শিক্ষা ভাতা। শিক্ষা খাতে খরচ বাড়ছে, তাই প্রস্তাব করা হয়েছে যে 2 সন্তানের ক্ষেত্রে মূল বেতনের 20% এবং 1 সন্তানের ক্ষেত্রে 10% শিক্ষা ভাতা প্রদান করা হোক। এতে করে সন্তানদের ভালো শিক্ষা নিশ্চিত করতে পরিবারগুলো স্বস্তি পাবে। উৎসব ভাতা বছরে 2 বার ফুল বেতনের 200% প্রস্তাব করা হয়েছে। একইভাবে প্রতি বছর বাঙালি সংস্কৃতি উদযাপনের জন্য আমরা যে বৈশাখী ভাতা পাই সেটাও যেন মূল বেতনের 50% হয়, এমনটাই দাবি উঠেছে। এটি শুধু আর্থিক সুবিধা নয়, বরং জাতীয় সংস্কৃতিতে সম্মান জানানোর একটি উপায়ও বটে। এছাড়াও বছরে একবার মূল বেতনের 50% সম্মানী ভাতা প্রদানেরও প্রস্তাব করা হয়েছে। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব রাখা হয়েছে, যেমন যাতায়াত ভাড়া মাসিক ভিত্তিতে মূল বেতনের 15% সংযোজন করা যেতে পারে। চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য ক্ষতিপূরণ ভাতা প্রতি মাসে মূল বেতনের 30% সংযোজন করা যেতে পারে। বিভিন্ন কোর্সের যোগ্য হওয়া সাপেক্ষে নতুন জেএসআই 2020 মোতাবেক ভাতা সংযোজন করার কথা বলা হয়েছে। টাইম স্কেল পূর্বের ন্যায় 8, 12, 15 বছরে 3টি টাইম স্কেল পুনরায় চালু করা যেতে পারে। টিফিন ভাতা মাসিক 3000 টাকা হারে প্রদান করা যেতে পারে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, পেনশন। পে কমিশনের কাছে পেনশনের ক্ষেত্রেও কিছু নতুন দাবি উঠেছে। প্রথমত, অবসরের ক্ষেত্রে 100% হারে পেনশন প্রদান করা যেতে পারে। যদি কোনো সদস্য কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করে সেক্ষেত্রে 150% হারে পেনশন প্রদান করা যেতে পারে। পেনশন আনুতোষিক এর প্রতি 500 টাকা নির্ধারণ করা যেতে পারে। পেনশন হিসাবের ক্ষেত্রে সুআচরণ ভাতা এবং যোগ্যতা ভাতা মূল বেতনের সঙ্গে সংযোজন করতেও পেনশন নির্ধারণ করা যেতে পারে। অবসরকালীন চিকিৎসা ভাতা মূল বেতনের 30% এবং 65 বছরের ঊর্ধ্বে এর মূল বেতনের 40% প্রদান করা যেতে পারে। অবসরকালীন সময়ে টিফিন ভাতা 2000 সংযোজন করা যেতে পারে। অবসরকালীন সময়ে রেশন ভাতা 2 সদস্যের 6000 প্রদান করা যেতে পারে। যদি পরিবারে প্রতিবন্ধী সন্তান থাকে সেক্ষেত্রে 3 সদস্যের 9000 টাকা প্রদান করা যেতে পারে। এই দাবিগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে অবসর জীবনে আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে, যা একজন সরকারি চাকরিজীবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই ছিল পে কমিশনের কাছে সরকারি চাকরিজীবীদের কিছু প্রধান দাবি। এগুলো বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান আরও উন্নত হবে এবং তারা আরও উৎসাহের সঙ্গে কাজ করতে পারবেন। আপনাদের কি মনে হয়, এই দাবিগুলো কি যৌক্তিক? কমেন্ট করে আমাদের জানান। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।